এগুলা জিনিস সব জায়গাতে আছে, ভগবানের কাছে নাই বাবা। অনেকে কিন্তু প্রশ্ন করে এগুলা, গোসাই আমরা যদি এটা করি ঠাকুর কি মেনে নেবে? এরকম হয় অনেক সময়, গিয়ে বলে আমরা ফল কেটে দেব, আমি তো কাইস্ত, আমি তো দেব, আমি তো দাস, আমি তো পাল, আমার দেওয়াটা কি ঠাকুর মেনে নেবে? হ্যাঁ, 100 বার মেনে নেবে, কেন নেবে না? ভগবান সবার জন্য। এগুলা বিচার করি তো আমরা, ভগবানের কাছে এগুলা নাই বাবা। ভগবানের কাছে সব সমান। ভগবান এই যে দেখবেন মন্দিরে মন্দিরে ভিআইপি লাইন ধরে, গরিবের জন্য অনেক মন্দির এরকম আছে যারা গরিবরা দাঁড়িয়ে থাকলে তাদের কোনো দাম নাই। যদি 10,000 টাকা যে চাঁদা দেবে, এরকম অনেক মন্দির, আমি স্পষ্ট কথা বলি বলে আমার শত্রুরও অভাব নাই, এতে হোক বাড়ক শত্রু, আমার আরো আনন্দ। যে 10,000 টাকা দক্ষিণা দেবে তার জন্য আলাদা ব্যবস্থা, মন্দিরে ঢুকলে তাকে উত্তরীয় দেওয়া হবে, তাকে বরণ করা হবে। আর যে দিন ভিখারি, তাকে দেখতে গেলে 10 কিলোমিটার দূর থেকে দেখতে হয়, তার হয়তো ক্ষমতা নাই, তার দেখার কপালটা পর্যন্ত নাই। এগুলা মানুষ তৈরি করেছে, এগুলা ভক্ত ভগবান তৈরি করেনি। বলে গোসাই তুমি কি করে বলতে পারছো? বলে হ্যাঁ, গ্রন্থ পড়ুন, অধ্যয়ন করে ভক্ত জীবনী পড়ে দেখুন। যতজন ভক্ত ভগবানকে পেয়েছে, ভক্ত ভগবানের কাছে যায় নাই, ভগবান গেছে ভক্তের কাছে। সদন গোসাই হাত কেটে যায়, জগন্নাথ নিজে যায় তাকে কৃপা করতে। মদন মোহন যায় ভোলিকে কৃপা করতে। হ্যাঁ, মদন মোহন যায় নিজের কালেকাকে কৃপা করতে। এগুলা আমরা তৈরি করেছি, ভগবান এগুলা তৈরি করে নাই। তাই বললে আগে আমাকে তৈরি হয়ে উঠতে হবে। এর মানে এটা না যে আমি দিলেই গ্রহণ করে নেব, আগে আমাকেও তো উপযোগী হয়ে উঠতে হবে। সারা জীবন আমি আমার মতো চললাম, উপযোগী হলাম না, আর হঠাৎ করে একদিন গিয়ে হরিবল 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 বলে পাগল হয়ে দিয়ে দিলাম, মেনে নেবে? ঘুরেও দেখবে না। মা তো সঙ্গস্তু অকর্মণি, অকর্মণি না হয়ে তুমি কর্ম করো, বিশ্বাস রাখো। আজকে বিশ্বাস নাই বলে এই দেখুন কি অবস্থা। বলি অবস্থা দেখি, বলি কেহ করে উঠরুল গণগণ হরি বলো, কেহ করে উঠরুল গণগণ হরি বলো, গোকুল নদিয়া লোকে দেখা রে, গোকুলিয়া নদিয়া লোকে দেখা গো, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইল, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইল, যুবতী ভুলিলা লাখে লাখে, যুবতী ভুলিলা লাখে লাখে। বিশ্বাস নাই বলে লাভ দিয়ে নৌকা থেকে নেমে গেল। যারা সাঁতার জানে এরা বলে মহাপ্রভু তোমার নৌকা তুমি বাও, আমরা নামলাম। যারা সাঁতার জানে না এরা দেখা দেখি বলে মহাপ্রভু ডুবিয়ে মারবে না, নেমে গেল। আর নেমে সাঁতারও জানে না, উল্টে জলে পড়ে মরে। আর যারা বিশ্বাস নিয়ে থাকে, বৈষ্ণব পদকর্তা নৌকার যে গলই থাকে না, এটাকে গলই বলে তো, দুই দিকে দুইটা থাকে না, একটার মধ্যে মহাপ্রভু ভইটা বাইছেন আর অন্যটায় বসে বৈষ্ণব পদকর্তা ভাব দিয়ে বলছেন, হে কলিহত জীব, একটা কথা সদা সর্বদা মনে রাখবে, অগ ডুবে না ডুবে না ডুবে না ডুবে না ডুবে না ডুবে না ডুবে না, হরিনামের তরণী খানা ডুবে না ডুবে না, হরিনামের তরণী খানা ডুবে না ডুবে না, বলে সহায় আছে ডুবে না ডুবে না। রাধে রাধে। বলবেন আমি বলেছি আসার জন্য একটু। তো দেখো এইভাবে বিশ্বাস প্রবল রাখতে হবে। বিশ্বাসী মিলায় কৃষ্ণ তটকে বহুদূর। চলুন এবার আস্তে আস্তে আমরা বৃন্দাবনে প্রবেশ করব।
বৃন্দাবনে প্রবেশ করে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। এই যে নৌকা বিহার যে লীলাটা, এই নৌকা বিহার লীলাটা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কারণটা কি? কারণ অনাদির আদি বৃন্দাবন বিহারী যমুনাকে বলেছিলেন, যমুনা যুগল ভজন শ্রেষ্ঠ ভজন, আজকে তুমি আমাকে একা পেয়েছো, তোমার পাওয়া পূর্ণ হলো না, যেদিন তুমি যুগলে পাবে ওই দিন তোমার পাওয়াটা পূর্ণ হবে। রাধে রাধে। আমি ওনাকে ডাকলাম কেন, এখান থেকে ওনাকে পাঠিয়ে আমি খবর দিলাম, কারণটা কি? কারণ হলো উনি হলেন একজন প্রাক্তন কীর্তনিয়া। হরে কৃষ্ণ। ওনার ভেতরে পদের সাগর। রাধে রাধে। একটু দাঁড়াবেন। পদের সাগর ওনার ভিতরে, বৈষ্ণব পদাবলী পদ। উনি আমাদের, উনাকে সবাই হয়তো চিনেন না, জানেন না। আমি ডাকলাম কারণ এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, এটার মধ্যে উনাকে দেখা যাবে পরে, তাই আমি বলছি। উনি একজন এমন একজন কীর্তনিয়া, উনি এমন একজন কীর্তনিয়া, উনি যদি, উনাকে যদি কেউ বলে যে আপনি 10 ঘন্টা কীর্তন গাইবেন, বর্তমান বরাক ত্রিপুরার মধ্যে উনি একজন কীর্তনিয়া যে এক জায়গাতে দাঁড়িয়ে একটানা 10-15 ঘন্টা কীর্তন গাইতে পারবেন, উনার পদ শেষ হবে না। রাধে রাধে। দুই একটা কথা আপনি বলে যান কীর্তনের এই ভক্তদের জন্য। আমরা যখন ছোট ছিলাম প্রথম ওনাকে চিনতাম না, অনেক ছোট থাকতে আমি ওনাকে দেখেছি, অনেক ছোট থাকতে। উনি আমার দাদু ভাইয়ের সঙ্গে কীর্তন করা ব্যক্তি। এটা আমাদের সৌভাগ্য, আমাদের আদর্শ, প্রণম্য। বলি গোসাই, তুমি তো গোসাই মানুষ, তুমি ওনাকে প্রণম্য কেন বলছো? বলি মানুষের যোগ্যতার কাছে নত হতে হয়। ওনার যে যোগ্যতা আছে এটা ওনার পূর্ব জন্মার্জিত প্রারব্ধ। এই বয়সে আমরা দাঁড়াতে পারবো না। উনি লাঠি নিয়ে এখনো মাইক্রোফোন ধরলে 2-3 ঘন্টা উনি কীর্তন করে নিতে পারবেন, আরো বেশি পারবেন। হরি বল। কিন্তু ওনার বয়সে আমরা হয়তো হাঁটতে পারবো না। এটা হচ্ছে ভগবানের একটা কৃপা। আশীর্বাদ করবেন সবাই মিলে ওনাকে। ভক্তের কৃপা হলে উনিও যেন হাসতে হাসতে এইভাবে চলতে চলতে যেন সারা জীবন ভক্তবৃন্দকে কীর্তন শুনিয়েছেন তো হরি কথা, এইভাবে হাসতে হাসতে যেন এই ধাম থেকে, মর্তলোক থেকে বিদায় নিয়ে নিত্য গোলকে আনন্দে হরি বল উনি পৌঁছাতে পারেন, এটাই কামনা রইল। আসুন চলুন এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে আমার সঙ্গে এবার হাত উপরে করবেন, সবাই মিলে জয়ধ্বনি দেবেন। জয় জয় বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। আরো জুড়ে, এবার জয় করলে হবে না। রাধা রানী কি। আরো জুড়ে, রাধা রানী কি। রাধা